বন্ধুরা মিলে সবাই আমরা সুনামগঞ্জের টাঙ্গুর হাওর বেড়াতে যাচ্ছি। রাত 10টায় আমরা ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু করলাম। ভোরের মধ্যে আমরা মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই। এরপর আমরা সবাই সকালের নাস্তা সেরে অটোতে করে আমরা মধ্যনগর চলে যাই আমাদের হাউস বোট চয়েস করার জন্য। 2 দিন এবং 1 রাতের জন্য আমরা আমাদের হাউস বোট ঠিক করে ফেললাম। বিলাস তরুণী নামে একটি হাউস বোট। হাউস বোটটি দেখতে খুবই সুন্দর। আমরা এখনই আমাদের টাঙ্গুর হাওর ভ্রমণের উদ্দেশ্যে রওনা হব। চলুন এই পর্যায়ে আমরা টাঙ্গুর হাওরের সংক্ষিপ্ত ইতিহাস ও কিছু তথ্য জেনে নিই। টাঙ্গুর হাওর বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় অবস্থিত। এটি একটি অনন্য প্রাকৃতিক জলাভূমি। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসেবে স্বীকৃত, যা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে চিহ্নিত। প্রায় 10,000 হেক্টর জুড়ে বিস্তৃত এই হাওর বর্ষায় এক বিশাল জলরাশিতে পরিণত হয় এবং শীতকালে এটি হাজার হাজার পাখির আশ্রয়স্থল হয়ে ওঠে। এখানে দর্শনীয় স্থানগুলোর মধ্যে শিমুল বাগান, বারেকটিলা এবং জাদুকাটা নদী অন্যতম। আমরা কিছুক্ষণের মধ্যে ট্যাকের ঘাট পৌঁছাবো। রাতটি আমরা এই ট্যাকের ঘাটেই কাটাবো। রাত শেষে আমরা সকালে শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা হলাম। শিমুল বাগানে এসে আমরা সবাই কিছুক্ষণ রেস্ট করলাম। আমরা কিছুক্ষণ পর বারেকটিলার উদ্দেশ্যে রওনা হব। আমরা ফাইনালি বারেকটিলায় পৌঁছে গেলাম। আমাদের টাঙ্গুর হাওর ভ্রমণের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই বারেকটিলা। কেন এই জায়গাটি সবচেয়ে আকর্ষণীয়, চলুন একটু দেখে নিই। এই জায়গাটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমারেখা। ইন্ডিয়া, এই যে আমরা এখন বাংলাদেশে চলে যাচ্ছি। এই যে এখন আমরা বাংলাদেশে। আমরা এখন যাচ্ছি বারেকটিলার মধ্যে একটি ছোট সুইজারল্যান্ড অবস্থিত। চলুন দেখে নিই। হচ্ছে সেই জায়গা, সুইজারল্যান্ড অফ বাংলাদেশ। আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না জায়গাটি এত সুন্দর। আমরা এখন আমাদের হাউস বোটে চলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা জাদুকাটা নদীতে গোসল করতে যাব। জাদুকাটা নদীতে গোসল করার মাধ্যমে আমরা আমাদের টাঙ্গুর হাওরের যাত্রা শেষ করলাম। শর্ট ট্যুর হিসেবে ভ্রমণটি ছিল অসাধারণ। খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি আমরা সবাই।